तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রত্যেক দিনের আমাদের এই অনুধ্যান শিবির সকাল ৮টায় প্রাণারাম বাংলা চ্যানেলে। সেই অনুধ্যান শিবিরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছেন 1883 খ্রিস্টাব্দ 11ই মার্চ তার জন্ম মহোৎসব পালিত হয়েছে। তার জন্মোৎসব উপলক্ষে ভক্তেরা সমাগত হয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। এখনো রাখাল, নিত্য গোপাল প্রভৃতি ভক্তরা রয়েছেন। সেই কথাই হচ্ছে। পঞ্চম পরিচ্ছেদের শেষে আমরা ষষ্ঠ পরিচ্ছেদে রয়েছি, কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে। ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাহাকে বেদে বাক্য মনের অতীত বলিয়াছেন, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেকালে বলিতেছেন, সেকালে অবশ্য হইবে। যদি তাহা না হইত, তাহা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? নিশ্চয় এনে হৃদ পদ্মে রাম রূপ দর্শন করিতেছিলেন। দেখিতে দেখিতে কোন্নগর হইতে ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। মনমোহন, নবাই ও অন্যান্য অনেকে সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেমোন্মত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন। নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি। তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন। সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমালা দিয়া সাজাইলেন, বড় বড় গোড়ে মালা। ভক্তেরা দেখিতেছেন যেন গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া, শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব সমাধি নিমগ্ন। প্রভুর কখনো অন্তর্দশা, তখন জড়বৎ চিত্রার্পিতের ন্যায় বাহ্যশূন্য হইয়া পড়েন, কখনো বা অর্ধবাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন। আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া, গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন। চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত। ঠাকুর পশ্চিমাস্য। এই আনন্দ মূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল, বেলা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল। ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন। ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন। পীতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তচিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। সেই দেবদুর্লভ পবিত্র মোহনমূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না। ইচ্ছা আরো দেখি, আরো দেখি, সেই রূপ সাগরে মগ্ন হই। ঠাকুর আহারে বসিলেন, ভক্তেরাও আনন্দে প্রসাদ পাইলেন।
অপূর্ব একটি সুন্দর ছবি ষষ্ঠ পরিচ্ছেদে মাস্টারমশাই আমাদের উপহার দিয়েছেন। পঞ্চম পরিচ্ছেদের শেষ অংশে আমরা দেখেছিলাম যে ঠাকুর অবতার তত্ত্বের কথা ব্যাখ্যা করেছেন। বলেছেন যে অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে, কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি। অর্থাৎ যে ভক্তের সেই তত্ত্ব জ্ঞান হয়েছে, তিনি সেই ব্রহ্মতত্ত্বের জ্ঞান যিনি লাভ করেছেন, ঈশ্বর সচ্চিদানন্দ ঈশ্বরের কথা যিনি জেনেছেন, যিনি ব্রহ্ম সত্য বলে জেনেছেন, কিন্তু তবুও তিনি ভগবানের লীলা দেখবেন বলে যিনি নিত্যে ওঠার পরেও তার লীলা বিলাসের জন্য, দর্শন করবার জন্য থাকেন, তারই পাকা ভক্তি। ঠাকুর বলছেন, বিলাতে কুইনকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে। কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয়। ভরদ্বাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম, তুমিই সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। অর্থাৎ ভরদ্বাজাদি ঋষিরা তারা জানেন যে শ্রীরামই সেই অখণ্ড সচ্চিদানন্দ, কিন্তু মানুষ রূপে তিনি এসেছেন বলে, মায়া আশ্রয় করেছেন বলে তাকে যে মানুষের মতো দেখাচ্ছে, সেটি ভরদ্বাজাদি ঋষিরা তারা জানতেন। তাদের পাকা ভক্তি, তারা শ্রীরামচন্দ্রের পরম ভক্ত। এই যে অবতারকে জানা এবং তারপরেও অবতারকে সচ্চিদানন্দ রূপে জানা এবং তারপরেও অবতারের লীলা দর্শন করবার জন্য, তার সেই লীলার সঙ্গী হবার জন্য ভক্তিটিকে জাগ্রত রাখা, এই যে অপূর্ব অবতার তত্ত্বের এই যে শ্রীরামকৃষ্ণ প্রদত্ত ব্যাখ্যা, সেটি ভক্তেরা অবাক হয়ে শুনছেন। কেউ কেউ ভাবছেন কি আশ্চর্য, এই যে বিষয়টি, এটি সত্যি বিচিত্র। কোনো কোনো ভক্তের মনে সেই ভাবটি উদিত হচ্ছে, বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাকে বেদে বাক্য মনের অতীত বলেছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হয়ে এসেছেন। ঠাকুর যখন বলছেন তখন নিশ্চয়ই তাই হবে, আর না হলে রাম রাম বলতে বলতে এই মহাপুরুষের সমাধি বা কি করে হচ্ছে? যারা ঠাকুরকে সামনে দেখছেন, সেই সৌভাগ্য যাদের অর্জন হচ্ছে, তারা দেখছেন যে রাম রাম বলতে বলতে ইনি সমাধিস্থ হচ্ছেন। যখন রামচন্দ্রের কথা হচ্ছে, তার লীলা কথা হচ্ছে, তার অবতার তত্ত্বের কথা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ তারও হৃদপদ্ম যেন প্রস্ফুটিত হচ্ছে এবং তিনি সমাধিস্থ হয়ে যেন সেই রামচন্দ্রেই মিলিত হয়ে সেই মিলন সুখ আস্বাদন করছেন। নিশ্চয় নির্হিত পদ্মে রামরূপ দর্শন করছেন, এরকম প্রত্যয় সম্মুখে যে ভক্তরা রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে। আজকে আনন্দের দিন। দেখতে দেখতে কোন নগর থেকে ভক্তেরা সংকীর্তন করতে করতে আসছেন। মনমোহন, নবাই এবং অন্যান্যরা ঠাকুরের ঘরের উত্তর পূর্ব বারান্দার কাছে এসে নাম সংকীর্তন করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেমোন্মত্ত হয়ে তাদের সঙ্গে সংকীর্তন করছেন। নৃত্য করতে করতে মাঝে মাঝেই সমাধি হচ্ছে, তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়িয়ে আছেন। সেই অবস্থায় ভক্তেরা তাকে পুষ্পমালা দিয়ে সাজাচ্ছেন, বড় বড় গোড়ে মালা। মনে হচ্ছে যেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সামনে দাঁড়িয়ে আছেন। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভুর যেমন কখনো অন্তর্দশা, কখনো অর্ধবাহ্য দশা, আবার কখনো বাহ্য দশা,
দেখা যেত ঠাকুরেরও ঠিক তেমনই অবস্থা। তারা দেখছেন যে কখনো অন্তর্দশায় ইনি গভীর ভাব সমাধিমগ্ন জড়বৎ চিত্রার্পিতের ন্যায় বাহ্যশূন্য হয়ে পড়ছেন। বাহ্য জগৎ বলে যে কিছু রয়েছে সেটি আর তাকে দেখলে মনে হচ্ছে না, যেন তিনি কোনো দূরে কোথাও দূরে দূরে, তার মন যেন সেখানে চলে গিয়েছে। আবার এই অবস্থা থেকে সামান্য নেমে এসে কখনো বা অর্ধবাহ্য দশা, তখনও প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করছেন, হরিনাম করছেন, ভগবানের কথা বলছেন। এই অর্ধবাহ্য দশা, যখন সেই বাহ্য দশা থেকে মন, সেই অন্তর্দশা থেকে মন হয়তো সামান্য কষ্ট করে সেটিকে নিম্নভূমিতে নামানো গেছে। আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করছেন, কথা বলছেন, ভগবত প্রসঙ্গ করছেন। ঠাকুর সমাধিস্থ দাঁড়িয়ে রয়েছেন। সেই সমাধি চিত্রের একটি অপূর্ব বর্ণনা যেমন আমরা গত পরিচ্ছেদেও পেয়েছিলাম, এখানেও আবার পাচ্ছি। এই সমাধিস্থ মহাপুরুষকে আমাদের সামনে, অর্থাৎ অনাগত কালের ভক্তদের সামনে চিত্রায়ন করবার জন্য, তার ছবিটিকে তুলে ধরবার জন্য একটি বা দুটি ছবি যে যথেষ্ট হবে না, ফটোগ্রাফ যে যথেষ্ট হবে না, সেটি মাস্টারমশাই জানেন বলেই কথামৃতে পাতায় পাতায় যখনই তার উপস্থিতিতে ঠাকুরকে তিনি সমাধিস্থ হতে দেখছেন, সেই ছবিটি যথাসম্ভব সেটিকে আমাদের সামনে তিনি তুলে ধরার চেষ্টা করছেন। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া, গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন। চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত, ঠাকুর পশ্চিমাস্য। এই আনন্দমূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল, বেলা হইয়াছে, কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল। এই যে আনন্দ মূর্তি, মাস্টারমশাই যথাযথই বলছেন, আনন্দ মূর্তি। শ্রীরামকৃষ্ণের এই সমাধি অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে মাস্টারমশাই বারবারই বলে থাকেন আনন্দ মূর্তি। শ্রীরামকৃষ্ণ যেন জগতের সমস্ত আনন্দ তার মধ্যে যেন ঘনীভূত হয়েছে। সেই আনন্দ মূর্তি ভক্তেরা দর্শন করছেন এবং যার পর নাই আনন্দিত হচ্ছেন। আজকে এই ষষ্ঠ পরিচ্ছেদের শেষে এসে আমরাও সেই আনন্দ ঘন মূর্তিকে যেন হৃদয়ে ধারণ করতে পারি, দর্শন করতে পারি। তার চিন্তনে সারাটা দিন যেন আমাদের রামকৃষ্ণময় হয়ে ওঠে, এই প্রার্থনা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি বন্ধু। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।